হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে বাজছে 10:30। তো আমরা চলে এসেছি স্প্ল্যানেটে। আমরা ভেবেছিলাম একটু সকাল করেই আসবো, 7:30 বাসটা ধরবো, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। সারা রাত ধরে প্যাকিং করেছি, তাই একটু ঘুমিয়ে গেছিলাম। তার জন্য 10:30 বাসটা ধরবো। তো আমরা বাসে নর্মালি যাই না, কেন গেলে একটু প্রবলেমই হয়, কিন্তু এবারে ভাবলাম যে বাসে করেই যাব। আর আইসোর এটা ফার্স্ট বাসে জার্নি। তো কীরকম কী হবে আমি একটু টেনশনে আছি, কেন একটা বাচ্চা নিয়ে এইভাবে শীতের মধ্যে যাওয়া সকালেতে। তবু অতটা শীত লাগছে না, কারণ একটু বেলাটা হয়েছে বলে। তো দেখাই যাক। বাস ছেড়ে দিয়েছে, বাস চলছে। আমরা ঠিক মাঝামাঝি জায়গায় সিটটা পেয়েছিলাম। তো সেটা আমরা চেয়েছিলাম 3টে সিট, কিন্তু পাইনি 3টে সিট। তো 3টে সিটে দুজনে ভালোভাবে যাবো, কিন্তু বাসটার মধ্যে পুরো ফুল হয়ে গেছিলো সব সিট। তো 2টো সিটই পেয়েছিলাম, সেটা দিয়ে অ্যাডজাস্ট করে কোনো ক্রমে যাওয়া হচ্ছে। একদম দেখতেই পাচ্ছ আমরা কীভাবে কতটা কনজেস্টেডলি যাচ্ছি, সব অনেকে দাঁড়িয়েও আছে। তো আরামবাগে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা গাড়ি করে যাচ্ছি। তো এখান থেকে আর হাফ অ্যান আওয়ার লাগবে। আমি আর আয়ুষ সামনের সিটে বসে আছি। আয়ুষ খেলছে রীতিমতো, আয়ুষও মজা করছে। হালকা হালকা ঠান্ডা আছে বাইরের দিকটা, অনেকটাই প্যারা হয়েছে। আর আয়ুষেরও খিদে পেয়ে গেছে, যে তাড়াতাড়ি পৌঁছে খাবো। তো বাড়ি পৌঁছতে 2টো হয়ে গেছে। এই হচ্ছে বর। সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যার একটা আমাদের রিচুয়ালস আছে বিয়ের আগের দিনের, সেটা হলো ওই ব্রাহ্মণের বাড়িতে ভাত আনতে যাওয়া। তো সেটারই এখন সবার যাওয়ার জন্য সবাই যাচ্ছে। এই দেখতে পাচ্ছ সব আমাদের আত্মীয় স্বজন রিলেটিভরা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের গ্রাম। তোমাদের একদিন আমি পুরোটা ঘুরে দেখাবো আমাদের গ্রামটা কীরকম। এই রাত বলতে পারো না, এটা ঠিক সন্ধ্যা হয়েছে, এই 5:30 6টা বাজছে। তো এই সময় কীরকম লাগে আমাদের গ্রামটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দিনের বেলা একদিন পুরো গ্রামটা আমি ঘুরে দেখাবো তোমাদের। অনেক বড় গ্রাম, প্রায় 1000 বাড়ি আছে আমাদের গ্রামেতে, 1000-এর কাছাকাছি, অনেকটাই বড়। মানে আমাদের আশেপাশে যত গ্রাম আছে তাদের মধ্যে আমাদের গ্রামটা সবচেয়ে বেশি বড়। তো অনেক জনসংখ্যা আমাদের গ্রামে। তো একদিন তোমাদের পুরো এই গ্রাম আমি ঘুরে দেখাবো। এখান থেকে আমরা পৌঁছে গেছি ব্রাহ্মণদের বাড়িতে। এবার এখানে আমরা ভাত নেওয়ার যে রিচুয়ালসগুলো আছে, এই যে একটা দেখো হাতে করে একটা কিছু এনেছে। তো ওটার মধ্যে কিছু জিনিসপত্র আছে, সেগুলো ওই যে উনি হলেন যিনি আমাদের পুরোহিত আছে, ওনাকে সব দেওয়ার পরে যেগুলো রিচুয়ালস, যে উনি যে ভাত তরকারি যা কিছু আছে উনি সেগুলো দেবেন। এরপর দিয়ে সেগুলো নিয়ে আমরা আবার চলে যাব। এই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, দেখো দেখতে দেখতে ভালোই সন্ধ্যা হয়ে গেছে। এই যে কাকিমা একটা টিফিন কৌটোও এনেছে। এটা কি বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো? এটা হলো ধানের গলা। দেখা যায় না সচরাচর, আগে দেখা যেত। তো ব্যান্ড বাজছে, সব আনন্দ করছে, নাচছে। দেখে তো একদম আজ থেকেই মনে হচ্ছে বিয়েবাড়ি শুরু হয়ে গেছে। বিয়েবাড়িটা অ্যাকচুয়ালি কাল থেকে, আজকে বিয়ের আগের দিন। বর এখানে সামনেই দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই খুব আনন্দ করছে। এই আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। একদম সব কিছু জমে উঠেছে, খুব ডান্সও করছে আমার ছোটদি। এটা তো ছোটদি খুব নাচছে, ভালোই লাগছে। সকলে মিলে খুব আনন্দ করছে। পুরো এই আনন্দটার জন্যই এত কিছু। এই হচ্ছে আমাদের এই বিয়েবাড়ি উপলক্ষে ভিএন বসেছে। তো এই ভিএনেতে আজকে বানানো হবে বোঁদে, যেটা এই ব্যাটারটা দেখতে পাচ্ছ। এই ব্যাটারটা এই যে সামনে একটা বড় কড়াই, কালো কড়াটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে তেল দেওয়া আছে। ওর মধ্যে ওটা ওগুলো ফ্রাই হবে। তারপর ওই পাশেই দেখো একটা জায়গার মধ্যে ওই যে চিনির রস, শিরা,
বানানো আছে, তো ওর মধ্যে ওইটাকে ডোবাবে, যেটা আমরা দেখেছি আগেও দেখেছি। এই যে দেখতেই পাচ্ছ এই চিনির রসটা কেমন যখন হেলাচ্ছে না, পুরো গরম, কেমন দেখো পুরো স্টিম বেরাচ্ছে চিনির রসটা থেকে, মানে পুরো একদম হাত লাগলে একদম পুরো পুড়ে যাবে। আর ওই ব্যাটারটা কী দিয়ে বানিয়েছে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো ওটার মধ্যে চালের গুঁড়ি আছে আর বেসন আছে। তো চালের গুঁড়ির পরিমাণটা একটু বেশি, তবে ওটা ক্রিস্পি হবে ভালো। আর ওতে বেসনও আছে অল্প, যাতে বাইন্ডিংয়ের জন্য দিয়েছে। এই যে দেখো কীভাবে বানাচ্ছে, একটা ওই স্টিনারের মতো আছে, সেটার উপরে বাটি করে নিয়ে ব্যাটারটা ওটা ঢালছে, দেখো অল্প অল্প করে, তাহলে একটা করে পড়ছে নিচেতে। তো অটোমেটিক্যালি ওগুলো সব যেগুলো পড়ছে সঙ্গে সঙ্গে কুক হয়েছে, কারণ যেহেতু তেলটা খুব গরম, তো সেপারেট হয়ে যাচ্ছে। এইভাবেই বানানো হয়। তো এই প্রসেসটা তোমরা দেখে নাও আর শিখেও নাও। তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো, এমন কিছু বড় ব্যাপার না, যে কেউ এটা বাড়িতে বানাতে পারে, কিন্তু ব্যাটারটা ভালোভাবে হওয়া চাই। ওটা যদি ভালোভাবে হয় তাহলেই সব কিছু হয়ে যাবে। তো এইভাবেই আজকে এই যে বোঁদেটা বানাচ্ছে, তোমরা দেখে নিলে। আর এটা অলমোস্ট 20 থেকে 25 কিলো বোঁদে বানানো হবে আজকে। এই হচ্ছে আমাদের বর, আমার ভাই। এই যে রিচুয়ালসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্রাহ্মণের বাড়ি থেকে খাবারটা নিয়ে এলো, এটাই এখন খাওয়ানো চলছে। এটাই রিচুয়ালসটা ছিল। এখন অলমোস্ট বাজছে 8:30 থেকে 9টা। তো এরপরে আজকের মতো এই রিচুয়ালসটাই ছিল, এটাই শেষ। আবার কালকে সকাল থেকে সব কিছু শুরু হবে। কালকে যে বিয়ে, গায়ে হলুদ, বরযাত্রী যাওয়া, সব কিছু কালকে তোমাদের ভালোভাবে আমি সব কিছু দেখাবো আমার নেক্সট ব্লগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।